হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস এখন এমনি দেখছো রাত্রেবেলা আজ ব্লগটা স্টার্ট করছি। আর এখন এমনি টাইম হচ্ছে যেমন দেখছো এখানে 6:52 বাজছে। তো গাইস তোমাদের লাস্ট ব্লগে যেমন বললাম যে আমরা একটা ট্রিপে যাচ্ছি, যেটা হচ্ছে নর্থ ইন্ডিয়া ট্রিপ। তো ওইখানে আমরা ইউপি যতগুলো ভালো ভালো জায়গা আছে যেমন বেনারস, অযোধ্যা, তারপরে আগ্রার ওইদিকে, তারপরে মথুরা, বৃন্দাবন, যেমন নর্থ ইন্ডিয়ান যত জায়গা আছে ইউপি, তারপরে উত্তরাখণ্ডে বৃন্দাবন, মথুরা, সব জায়গাগুলো আমরা যাবো। এখানে আমাদের ফ্যামিলি আর এমনি আরও কয়েকটা ফ্যামিলি আছে যেটা যাবে। তো আমাদের এখানে বাস আসবে। এখন যেমন তোমাদের এখন 6:52 বাজছে, আমাদের এখানে বাসটা 8টার সময় আসবে। এইখান থেকে নিয়ে পরে দুর্গাপুর স্টেশন যাবে। যে স্টেশন থেকে আমাদের ট্রেন আছে হচ্ছে 10:06 ট্রেন আছে। সেইটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্যুর ব্লগ করবো একটা। তো যাই হোক গাইস, আর দেরি করবো না বেশি, এবার রেডি হই, তারপর আমাদের এখানে বাসটা আসবে। তারপর গাইস তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো। সেখানে দেখছো পুরো ফাইনালি দুর্গাপুর স্টেশনে চলে এসেছি, গাড়ি করে এলাম। তো এখন প্ল্যাটফর্ম নাম্বার 3 নাহলে 4-এ আসবে ট্রেনটা। তো ওইখানে যাবো। তো চলো ভিতরে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে ফাইনাল সাথে দেখাবো। তো গাইস ফাইনালি দেখছো ফাইনাল সাথে মিট হয়ে গেছে। তো গাইস দেখছো অনেকদিন পর আবার একসাথে ব্লগ আসছে। আমরা ট্যুরে বেরিয়েছি 10-12 দিন, তখন 10-12 দিন রেগুলার একসাথে থাকবো এবং একসাথে ভিডিও আপলোড করবো। তোমরা এখন অনেকদিন পুরো এনজয় করবে, দেখবে ব্লগগুলো নিউ টাইপের। আমরা ফার্স্ট টাইম একসাথে বাইরে যাচ্ছি ট্যুর একসাথে। তাও যাচ্ছি বলতে উত্তরাখণ্ড, বৃন্দাবন সাইড, পুরো ঋষিকেশ, হরিদ্বার আর ইউপি যতগুলো। তো গাইস তাহলে চলো এবার আমরা দাঁড়াই, ট্রেনটা আসুক। ওয়েট করছি আমরা এখন। তো ট্রেন আসুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এত ওয়েট করে আর এখন দেখছি জাস্ট 10:15 বাজছে, আমাদের ট্রেনটা অলমোস্ট 10:30টায় ঢুকবে। গাইস এটা এখন দেখছো পুরো দুর্গাপুর স্টেশনে একদম পুরো লাস্ট জায়গাটা। এরপরে স্টেশনটা এখানে এন্ড। তো এখানে একবার আমরা এসেছিলাম আমি আর ফান ঘুরতে। তো গাইস এটা কিন্তু দুর্গাপুর স্টেশনের লাস্ট জায়গা, এটা কিন্তু ফার্স্ট জায়গা। এই দিক থেকে রানীগঞ্জের ট্রেনগুলো এইদিকে ঢুকে, আর যদি হাওড়া সাইড দিকে যাও তাহলে এটা লাস্ট, আর রানীগঞ্জ সাইড থেকে গেলে এটা ফার্স্ট। দুদিকে ফার্স্ট, দুদিকে লাস্ট। একদিকে ফার্স্ট একদিকে লাস্ট। এটা এই তো এখানে লেখা আছে বড় বড় করে দুর্গাপুর যেমন দেখছো লেখা আছে গাইস। আর আমার ফোনের পাওয়ার দেখছো পুরো বোর্ড পর্যন্ত পুরো আলো হয়ে যাচ্ছে একদম পুরো হালকা অমলেট। আর এইদিকে পুরো সামনে ভিউটা দেখছো গাইস, পুরো এখানে পুরো স্টার্ট হচ্ছে একদম গাইস। আর 20 মিনিট কি 25 মিনিট পর আমাদের ট্রেন আসবে। তো তারপর চলো আবার ট্রেনে দেখা হচ্ছে। বিভূতি এক্সপ্রেস। এখন দেখছো জাস্ট ট্রেনে আসি, যেটা বিভূতি এক্সপ্রেস আমাদের ট্রেনটা। এখন সকালের বাজছে মোটামুটি 9টা যেমন বাজছে। তো এখন আপাতত ট্রেনে আসি, আমাদের আর একটা স্টেশন পরে বারাণসী জংশনটা আসবে। তো এখানে আপাতত এখন নর্মাল সিগন্যাল আছে, আই থিঙ্ক ওই জন্য ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। সামনে দেখছো এইখানে পুরো রেড সিগন্যাল আছে। তো ওইখানে এখন অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমাদের এখানে মিনিমাম আধ ঘন্টা হয়ে গেলে এখন দাঁড়িয়ে আছে। তো এখন একটা স্টেশন পরে তারপরে আমাদের ট্রেনটা আসবে। এখানে দেখছো পুরো নিউ ট্রেন, যেটা 75 ইন্ডিপেন্ডেন্স ডের সময় বার করেছিল এই ট্রেনগুলো। ইলেকট্রিক দেখতে কিন্তু হেভি লাগছে, নিউ টাইপের। আর এইদিকে আমরা দেখছি রেড সিগন্যাল আছে যেমন বললাম। গাইজ এখন ট্রেনে আছি বলে ট্রেনে ব্রাশ কিছু করে নিই, একবার ডাইরেক্ট হোটেলে যাবো। ব্রাশ ওয়াশরুমে পুরো ফ্রেশ হবো, একবারে চান করবো বাস পুরো একদম। তো গাইজ তাহলে চলো এবার বারাণসী জংশনে যাই। তো ওইখানে গিয়ে পরে নেমে তোমাদের সাথে দেখা হবে। ও কি লাগছে না না হরিশ্চন্দ্র না 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 ওই মন্দির লাগছে না। বুঝলি একটা মন্দির সাদা মতো স্বামী মন্দির। হ্যাঁ হ্যাঁ সেখানে দেখছো ফাইনালি বারাণসী জংশন সামনে যেমন পুরো বোর্ডটা লাগানো আছে। আমরা আর ফাইনাল নেমে গেছি, পুরো এখনো 11:30 মতো টাইম বাজে, এখনো ব্রাশ করিনি বল। পুরো আলাদা এখন পুরো হোটেলে যাবো, তারপরে একবার পুরো ফ্রেশ পুরো হবো, তারপরে একদম। আর এখান থেকে পুরো দেখছো ভিউটা। তোমরা এর আগে তো একটা গঙ্গার ভিউ দেখলে এটা বারাণসী এন্ট্রি করার আগে। আর এখানে যেমন দেখছো পুরো স্টেশনের পুরো হেভি বানিয়েছে। তো চলো সামনে চলে একবার দেখা ভালো করে। এটা হচ্ছে পুরো প্ল্যাটফর্ম থেকে এক্সিটের জায়গাটা। এখানে হচ্ছে পুরো ভালো ডিজাইন করা যায়, বাট এখানে এখনো পুরো রেনোভেশন চলছে, পুরোপুরি এখনো হয়নি। তো গাইস পুরো দেখছো পুরো কি সুন্দর স্টেশনটা, পুরো বারাণসী জংশন লেখা আছে। এখানে আমি ফার্স্ট টাইম এলাম, পুরো হেভি লাগছে দেখতে। পুরো লুকটা দেখছো অনেক লম্বা, দুর্গাপুর স্টেশন থেকে আরও পুরো লম্বা। আর এদিকে সাইডে যেমন দেখছো, আর এই সাইকেল দেখছো যেমন পুরো মন্দির টাইপের চূড়া টাইপের করা আছে পুরো স্টেশনের পুরো হেভি লাগছে। তো
তো গাইস ফাইনালি দেখছো পুরো হোটেল রুমে চলে এসেছি, তারপর আমি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে একদম পুরো রেডি হয়ে গেছি। এখন জাস্ট দেখছো আমি আর সায়ন আছে। আমরা ডাবল বেড রুম নিয়েছি এবং এই বেডের যে গদিটা দেখছো গাইস, জাম্পিং জাপামের আমরা একদম পুরো ফুল করে নেবো গাইস। দেখতে পাচ্ছ গদিটার কি অবস্থা তোমরা। আর গাইস এই রুমটা মানে 1000 টাকা করে পার নাইট নিচ্ছে, বাট এটা লাগছে তো না 1000 টাকা করে আই থিঙ্ক 2 দিনের জন্য নাকি না 1000 টাকা করে পার নাইট। তো যারা 1000 টাকা করে পার নাইট নিচ্ছে, বাট অমনি কিছু ফিচার আমাদের কোনো ফাংশন তো কিছু নাই রুমের 1000 টাকার মধ্যে। জাস্ট একটা মিরার দেখতে পাচ্ছি, একটা জাস্ট খাটটা কিন্তু ভালো বলতে গেলে রুমের মধ্যে ওইটারই দাম নিয়েছে। আমরা সবার প্রথমে এসি রুম চেক আউট করলাম, কিন্তু যখন চেকিং করতে গেলাম এসি রুম তখন দেখছি এসি রুম অ্যাভেলেবেল নেই। আরেকটা রুম আমরা এসিতে ছিল, এসিটা না চলার মধ্যে না জাস্ট নর্মাল হাওয়া বেরোচ্ছে। আর না আমরা নন এসি রুম তো সিলেক্ট করতে না, এসি রুম সিলেক্ট করতে। তো আর এখানে এই যে এন্ট্রি গেটটা এইটা, আর এদিকে একটা জানলা। গাইস দেখছো এখানে একটা জানলা আছে, জানলাটা থেকে খুললে পুরো ডাইরেক্ট দেখাবো বেসমেন্টটা, পুরো ডাইরেক্ট গাড্ডা পুরো গল্প হয়ে যাবে কেউ যদি কিছু করে। তাছাড়া আর কিছু নাই। তো গাইস এইটাই হচ্ছে গাইস আমরা নেমেছি বারাণসী জংশন, ওইখান থেকে আমরা যে হোটেলটা এলাম, হোটেল হচ্ছে হোটেল সিবাই না কি নাম একটা, প্যারাডাইস। ও প্যারাডাইস তা বলা আইটি রয়্যাল বেঙ্গল তো বাদ। তো এই যে দেখলে পুরো গদিতে বসলাম, পুরো কত স্পঞ্জি দেখছো, পুরো হেভি। কিন্তু একটু শুয়েও কেমন লাগছে, পুরো ঢুকে আছে গদিটা, আমার উঠতে কষ্ট হচ্ছে। তো এটাই যাই হোক, তুই দেখ হালকা অমলেট। তো গাইস আজকে বিকেলে মানে যাবো বেনারসের মানে ঘাট যেটা হয় পুরো সন্ধ্যা আরতি দেখতে, সন্ধ্যা আরতি বলে, তো গাইস তাহলে আজকের ব্লগটা মানে এইখানেই মানে এন্ড করছি। তোমাদেরকে মানে কেমন করে এলাম পুরো দুর্গাপুর থেকে এত পর্যন্ত কেমন করে কি হলো ওইগুলো টোটাল দেখিয়ে দিলাম। তো তোমাদেরকে আবার নেক্সট ব্লগটা মানে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। নেক্সট যে ব্লগগুলো থাকবে সেই ব্লগগুলো আমরা দেখাবো। আমরা বেনারস কি জায়গায় ট্যুর করলাম, তারপর আমরা যাবো অযোধ্যা রাম মন্দির, তারপরে বৃন্দাবন, সব জায়গাগুলো প্রত্যেকটা একটা আলাদা আলাদা করে ব্লগ দেবো। মানে সেই জায়গাটাতে আমরা গেলাম কিভাবে, সেখানে রুমে কিভাবে থাকলাম, কিভাবে চেক ইন করলাম, মানে একটু যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এক একটা করে সেপারেট ব্লগ হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা দেখতে থাকো। তো আই হোপ কি আজকের ব্লগটা ভালো লাগলো, আর ব্লগটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা ফেসবুকের পেজটাকে ফলো করবে, আর ফেসবুকের পেজটাকে লাইক করবে এবং ফেসবুকের পেজটাকে শেয়ার করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।